আমাদের যারা আলেম ওলামা তাদেরকে সম্মান করে নেই। আপনার চোখে তাদের গুলি করে মারছে। একটাই ইমাম মসজিদে আরামে নামাজ পড়ে জানেনি। ইমামের কাছে যাই করছে, এই মোনাজাত করবি, কবি বঙ্গবন্ধুর কথা কবি, ওর মায়ের কথা বলবি, ঈদগায় যাই না। দুইবার ঈদগায় নামাজ পড়ে পরে আসবে কলেজ পড়া এসে পড়ে ওই যে জাতীয় ঈদগাহ ওরা যায় বলে ভাই ওর 14 গোষ্ঠীর মোনাজাত শুরু করে দেয়। এই মোটামুটি বঙ্গবন্ধু শুরু হয়ে গেল, হাসিনা অমুক তমুক কতিকে কিরামতের মানে কি কব। হ্যাঁ, আরে আমি তো কোনদিন কোন জায়গা কোন ধর্ম প্রতিষ্ঠানে যায় আমি সাধারণত কথা বলি না। ঈদগাহে আমি কোনোদিন যাই যে খারাই যায় না, কিন্তু কব মাতুব্বরি করবার তো সবাই বিচায়। দেখলো কয়টা মানুষ এটা খারাপ হলো, আমি দুটো কথা বলবো, বুঝলেন না? তো ঈদগাহ যায় ওই মনে করেন খারাই যায়, এই কয়টা কথা বলবো। হ্যাঁ, আমি কোনোদিন যাই নামাজ পড়তে এসে এখানে নানা দলের নানা মতের লোক থাকে, এইখানে কেন আমি আমার কথা বলবো? আমি কখনো বলি না। ওখানে জাতীয় ঈদগায় যাই, রেলের মাঠে 14 গোষ্ঠীর মোনাজাত শুরু হয়ে যায়। কি অবস্থা! আচ্ছা কইনি তো আমার নেতা শহীদ জিয়া রহমানের নামে একলাই কোয়া, এটা কবে না? আমি হুজুর রেখে, এই হুজুর কি করবো কন, চাকরি করবো, এইরকম। কিন্তু বাস্তবে কি এমন কোন মসজিদের কোন ইমাম নাই যে ইমাম আরামের সাথে এইখানে নামাজ পড়াতে পারছে। বুঝতে পারছেন? সমস্ত ইমামকে তারা বেইজ্জতি করেছে, আলেম ওলামাদেরকে বেইজ্জতি করেছে, সমস্ত ছাত্রদেরকে বেইজ্জতি, সব রাজনৈতিক প্রতিষ্ঠান বিএনপি, এই যে বিএনপি জাতীয় পার্টি, এই যে মনে করেন অন্যান্য পার্টি জামাতে ইসলাম, কারো রাজনীতি করবার দেবে না। জাতীয় পার্টিতে ম্যানেজ করে ঘরের মধ্যে রাখে, বুঝছেন না? কিন্তু বড় রাজনৈতিক দল, এমনকি ঢাকায় যে সমস্ত ছোট রাজনৈতিক দল, তাদেরও রাজনীতি করতে যায় না। মারো ছেলে দাও, এইটা করতে করতে যায়। বেগম জিয়াকে জেলে রাখছে, তারেক রহমানকে লন্ডন পাঠিয়ে দিচ্ছে তার নামে মিথ্যা মামলা দিয়ে। আমাদের মহাসচিবের নামে, মহাসচিব যারে সারা পৃথিবী জানে, কি বলে ডাক্তার, সারা পৃথিবীর মানুষ জানেন যে সে হলো একজন খুবই ভদ্রলোক মানুষ, তাহলে তার নামে 104টা মামলা।